প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে জীবনে, তার শখের বাড়িটা দিনে দিনে সুউচ্চ দালানে পরিণত হবে। ঠিক তেমনই স্বপ্ন আমার বাবা মায়েরও। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার সকাল সকাল আমি রেডি হয়ে গিয়েছি এবং আমার মেয়েকেও আমি রেডি করে নিচ্ছি, কারণ আজ আমরা যারার নানু বাড়িতে যাব। যারার নানু বাড়িতে প্রায় শুক্রবারই আমার যাওয়া হয়, শুধু শুক্রবার না, যখনই সুযোগ পাই তখনই একটু যাই, আম্মুর সাথে দেখা করি। তবুও আজকে একটু স্পেশালভাবে যাওয়া হবে, কারণ আজকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে, ছোটোখাটো বলতে পারেন, কারণ আমাদের বাড়ির তিনতলার ছাদ আজকে ঢালাই হবে। আর তাই সেই জন্য রেডি হয়ে বের হয়ে গেলাম। আর রাস্তায় বের হয়ে দেখছি আমার মেজো বোন এবং তার মেয়েরাও চলে এসেছে, ওদের জন্য একটু ওয়েট করে এবার আমরা হাঁটা শুরু করলাম। ওই যে নারিকেল গাছওয়ালা বাড়িটা দেখা যাচ্ছে, এটাই আমার বাবার বাড়ি। এই বাড়িটা কিন্তু যতবারই আসি ততবারই ভালো লাগে, মনটা আনন্দে ভরে যায়। কেন জানি বাবার বাড়ির প্রতি মেয়েদের একটু অন্যরকম টান থাকে। এই যে এই গলিতে দেখুন, এই ভাইয়াটা রান্না করছে, ইনি হচ্ছে বাবুর্চি ভাইয়া। উনি আমাদের পারিবারিক বাবুর্চি বলতে পারেন। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে আমরা ওনাকে দিয়ে রান্না করাই। ওনার রান্না খুবই টেস্টি হয়। উনি এই তো রান্না করে আমাদেরকে লবণ দেখার জন্য দিল। বাসায় আসাতে যারাকে পেয়ে আমার ভাইয়ের ছেলেটা খুবই খুশি, দেখুন ও কত এক্সাইটেড। ওইদিকে ঢালাইয়ের কাজ চলছে, আর এইদিকে ওই ভাইয়া খিচুড়ি উঠিয়ে আমাদেরকে টেস্ট করতে দিল, কেমন হয়েছে। সবাই খেয়ে দারুণ বলছে। তো সবার মুখে একই কথা, মজা হয়েছে মজা হয়েছে, এত কিছু শুনে আমিও একটু টেস্ট করতে নিলাম, দেখলাম খেয়ে কেমন হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছিল খিচুড়িটা। এদিকে আমার বোনের মেয়েরা সবাই একসাথে খুবই মজা করছিল। আর যারাকে পেয়ে তারা তো ভীষণ খুশি, দেখুন সব ভাগ্না ভাগ্নি আমার এখানে বসে আছে। আর ওদের সাথে আমিও যেহেতু পিচ্ছি, এই বাড়ির ছোট, তাই আমিও আড্ডা দিতে বসে গেলাম। এদিকে ঢালাইয়ের কাজ চলছে, লেবার মিস্ত্রি সবাই কাজ করছে। এই যে আমাদের পুরো ছাদটা, আসলে এটা পুরো না, আমার বাবার বাড়ির 3 ভাগের 1 ভাগ মাত্র। ওদিকে যে গাছগুলো দেখছেন ওগুলো কিন্তু আমাদের বাড়ির অংশ, ওগুলো এখনও করা হয়নি। ওদিকে টিনের ঘর আছে, ওগুলো ভাড়া দেওয়া আছে। আর এক সাইডে শুধু বিল্ডিং করা হয়েছে। যাই হোক, বিল্ডিং তো এখন 3 তলা কমপ্লিটই বলা চলে। এক সময় আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করব। এই তো ছাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, ছাদ ঢালাই প্রায় শেষ। আপনারা সবাই আমার বাবার বাড়ির সবার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। ঢালাই শেষে আমরা সবাই খাওয়া দাওয়ার আয়োজনে চলে এসেছি। কেউ খাবার বাড়ছে, কেউ খাবার নিয়ে যাচ্ছে। সব বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটা যে কী, এটা যারা খেয়েছেন তারাই একমাত্র জানেন। দেখুন সবাই খুব মজা করে খাচ্ছে খাবারটা। আমার আপু ডেক থেকে উঠিয়ে খাবার দিচ্ছে আমাদের। এই খাবারটা অনেক মজা ছিল আসলে, বিশ্বাস করুন, সবাই একসাথে হয়ে এরকম ছোটোখাটো আয়োজনে একসাথে মিলেমিশে খাওয়ার যে আনন্দ, এই আনন্দটা আপনি কোথাও পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন।